অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। অক্টোবর মাস জুড়ে আপনাদের জন্য বিষয় সানডে স্পেশাল। আজ মাসের প্রথম বুধ সকালে আপনারা আমাদের মেল করেন maitrikatha@gmail.com এই ঠিকানায়, MAITREEKATH maitrikatha@gmail.com এই ঠিকানায়। কেউ কেউ ডাকেও চিঠি পাঠান। আমাদের চিঠি পাঠান এই ঠিকানায়। বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। প্রথম যার লেখা দিয়ে আজ শুরু করব তিনি গোকুল মাইতি, রিতায়ন, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে ছন্দে লিখেছেন আমাদের একটি চিঠি। 8টা থেকে রাত অবধি অফিস ম্যারাথন, এমনি করেই হপ্তা কাটে চলন্ত জীবন। বাপরে বাপ, কি কাজের চাপ, চলছে ধস্তাধস্তি। রবিবারটে এলে তবে একটুখানি স্বস্তি। মোহনবাবু এমএনসিতে হাই প্রোফাইল জব, 14 ঘন্টা ঘর সংসার, ভুলে থাকেন সব। গ্রসারি বা সবজি বাজার কিংবা স্টেশনারি, এ থেকে জেড কেনাকাটা কেবল রবিবারই। সপ্তাহভর ঘরের যা কাজ, ডিউ আছে সব পড়ে, সারতে হবে ঘর গুছানোও চাই যে সময় করে। ছোট্ট তিয়া, মনে যে তার কষ্ট ভীষণ হয়, দিনে রাতে বাপিকে সে একটুও না পায়। সানডে এলেই বুঝতে পারে একদম নির্ভুল, সারাটি দিন বাপির কোলে আনন্দে মশগুল। সানডে মানে স্পেশাল মেনু, লাঞ্চে মাটন কষা কিংবা বিরিয়ানি, নইলে রিয়ার মনে গোঁসা। সপ্তাহে মা একটি দিনই সানডে কেন হয়? কেন গো মা প্রতিটা দিন সানডে স্পেশাল নয়? ঠিকঠাক করে বলো না মা, নেক্সট সানডে কবে? ভিক্টোরিয়া যাব, সবাই ভীষণ মজা হবে। জানো কি মা, হঠাৎ বাপি বলল কি সেদিন, সামনে মাসের ফার্স্ট সানডে স্পেশাল আউটিং বলে আমায় পরের মাসের প্রথম রবিবারই আমরা নাকি সবাই মিলে যাব দেশের বাড়ি। ঠাম্মি দাদান আমারও মন খারাপ হয়ে আছে। আজ কতদিন হয়ে গেল যাইনি তাদের কাছে। সামনে মাসের ফার্স্ট সানডে, আর কতদিন পরে? সানডে কে খুব আলসে মা, তাই আসতে দেরি করে। ওকে না হয় দাও না বলে প্রথমটা ওই মাসে, মার্সি করে একটু যেন তাড়াতাড়ি আসে। গোকুল মাইতি, রিতায়ন, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সব্বার ছোটবেলার কথা লিখেছেন। অবধি অফিস ম্যারাথন, এমনি করেই হপ্তা কাটে চলন্ত জীবন। বাপরে বাপ, কি কাজের চাপ, চলছে ধস্তাধস্তি। রবিবারটে এলে তবে একটুখানি স্বস্তি। মোহনবাবু এমএনসিতে হাই প্রোফাইল জব, 14 ঘন্টা ঘর সংসার, ভুলে থাকেন সব। গ্রসারি বা সবজি বাজার কিংবা স্টেশনারি, এ থেকে জেড কেনাকাটা কেবল রবিবারই। সপ্তাহভর ঘরের যা কাজ, ডিউ আছে সব পড়ে, সারতে হবে ঘর গুছানোও চাই যে সময় করে। ছোট্ট তিয়া, মনে যে তার কষ্ট ভীষণ হয়, দিনে রাতে বাপিকে সে একটুও না পায়। সানডে এলেই বুঝতে পারে একদম নির্ভুল, সারাটি দিন বাপির কোলে আনন্দে মশগুল। সানডে মানে স্পেশাল মেনু, লাঞ্চে মাটন কষা কিংবা বিরিয়ানি, নইলে রিয়ার মনে গোঁসা। সপ্তাহে মা একটি দিনই সানডে কেন হয়? কেন গো মা প্রতিটা দিন সানডে স্পেশাল নয়? ঠিকঠাক করে বলো না মা, নেক্সট সানডে কবে? ভিক্টোরিয়া যাব, সবাই ভীষণ মজা হবে। জানো কি মা, হঠাৎ বাপি বলল কি সেদিন, সামনে মাসের ফার্স্ট সানডে স্পেশাল আউটিং
বললে আমায় পরের মাসের প্রথম রবিবারই আমরা নাকি সবাই মিলে যাব দেশের বাড়ি। ঠাম্মি দাদান আমারও মন খারাপ হয়ে আছে। আজ কতদিন হয়ে গেল যাইনি তাদের কাছে। সামনে মাসের ফার্স্ট সানডে, আর কতদিন পরে। সানডে কে খুব আলসেমা, তাই আসতে দেরি করে। ওকে না হয় দাও না বলে প্রথমটা ওই মাসে, মার্সি করে একটু যেন তাড়াতাড়ি আসে। গোকুল মাইতি, রিতায়ন, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের সব্বার ছোটবেলার কথা লিখেছেন কাকলি ঘোষ মণ্ডল, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। টানা 4-5 দিন ধরে শুধু ঢ্যাঁড়স চচ্চড়ি আর আলু সয়াবিনের ঝোল খেয়ে খেয়ে জিভটাতে চড়া পড়ে গেছে। কাল শনিবার আবার নিরামিষ, তাই আজ মাছ কিংবা ডিম না হলে ভাত গলা দিয়ে নামবে না। কর্তামশাইকে বললাম, আজ একটু মাছ এনে দাও তো। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি বললেন, 2 দিন যা হোক করে চালিয়ে নাও। রবিবার দিন তোমার জন্য থাকছে সানডে স্পেশাল, কচি পাঁঠার মাংস। বুঝলে, তোমার দৌড় আমার জানা আছে। ওসব মাংস টাংস লোভ আমাকে আর দেখিও না। প্রতি মাসে একই কথা, বেতন পেলেই মাংস খাওয়াবো। ওসব বাদ দাও, তাড়াতাড়ি বাজার গিয়ে মাছ এনে দাও। লক্ষ্মীটি, একটু ম্যানেজ করে নাও 2 দিন। এই দেখো, তোমাকে ছুঁয়ে বলছি, এই রবিবার মিস হবে না। কতদিন তোমার হাতের পাঁঠার মাংস খাইনি বলো তো। আহা, মনে আছে নবমী পুজোর দিন কি রান্নাটাই না করেছিলে তুমি। ওহ, এখনো মুখে লেগে আছে গিন্নি, অসাধারণ। ব্যাস, আমিও গলে গেলাম। মেয়েদের তো এই একটাই দোষ, একটু মিষ্টি করে প্রশংসা করলেই হলো, বরফ গলে একেবারে জল। রবিবার দিন কাজটাজ সেরে তাড়াতাড়ি বটি নিয়ে বসলাম পেঁয়াজ রসুন ছাড়াতে। বলি, 8 তো বেজে গেল, এবার দয়া করে বিছানা ছাড়ুন। আর 10 মিনিট গিন্নি, এরপর বাজারে কিছু থাকবে। প্রায় 8:30 নাগাদ বাবু উঠে চা খেয়ে ঢুকলেন বাথরুমে। বেরোতে বেরোতে 9টা। প্রায় 9:30টার সময় বাজারের থলেটা নিয়ে বেরোলেন তিনি। ঘণ্টাখানেক পর মুখটা কাঁচুমাচু করে বাড়ি ঢুকে আমার হাতে বাজারের থলেটা দিয়ে আমতা আমতা করে বললেন, মানে যেতে একটু দেরি হয়েছিল তো, সেই জন্য। লক্ষ্মীটি, আজকের মতো এই দিয়ে চালিয়ে নাও, কথা দিচ্ছি পরের মাসে ঠিক। থলেটা খুলে দেখি কটা চারাপোনা মাছ আর কিছু সবজি। সারা শরীর রাগে দুঃখে কাঁপতে লাগলো। থলেটা ছুঁড়ে দিয়ে বললুম, রইল তোমার সানডে স্পেশাল কচি পাঁঠার মাংস। আমি চললুম আমার বাপের বাড়ি। কাকলি মণ্ডল ঘোষ, সাউন্দি, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। কি কাণ্ড বলুন তো। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আশিস চক্রবর্তী, ঠিকানা শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন। সত্যি সানডে ভেরি ভেরি স্পেশাল। সানডে মানে একঘেয়েমি জীবন থেকে ক্ষণিকের মুক্তি। হ্যাঁ রে, কত কি পরিকল্পনা সানডেতে। সানডে মানে ছোট্ট ট্রিপ, সানডে মানে দাম্পত্য কলহ কিংবা দাম্পত্যের খুনসুটি। কেউ বা এই দিনে শিল্পী মনের পরিচয় দিতে লেখেন কবিতা, গান, আরো কত কি। আবার কেউ সানডেতে খাওয়ার রুচি পাল্টাতে ভুরিভোজের আয়োজন করেন। সানডে মানে ইউনিক একদিন। তোমাকে এক গল্প বলি। মোহন, মিতা দুজনেই চাকরি করে। খুব ভোরে উঠতে হয় দুজনকেই। মোহনের অফিস বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার। অফিসের তাড়াতে মোহনকে বিছানা ছাড়তে হয় কাক ভোরে। মিতার কর্মক্ষেত্র কাছে হলেও রান্নাবান্নার দায়িত্ব তো মিতার। যাই হোক, কাজের তাড়াতে ঘুমের 12টা বাজে। আর সানডে এলে দুজনেই লেট রাইজার। দম্পতির ঘুম ভাঙে সকাল 8টায়। ঘুম ভাঙলে একজন অপরজনকে বলে, এই তুমি চা করো না। এই নিয়ে শুরু হয় ঝগড়া। তারপর মোহন ব্যাগ নিয়ে সোজা মাংসের দোকানে। সানডে স্পেশালে মাটন না হলে চলে না, আর মাটনের সঙ্গে বিরিয়ানি। রান্নায় মোহন মিতা উভয়ই। কাজের ফাঁকে শুরু হয় দাম্পত্যের খুনসুটি, খুনসুটি থেকে কলহ, পরে মিতার রাগ, অভিমান। অভিমান ভাঙাতে মোহনের খুব কষ্ট। বরফ জল হয় মোহনের প্রতিশ্রুতিতে। ভুরিভোজের পর ছোট্ট ট্রিপ, এক্সট্রা বেনিফিট। ট্রিপ না হলে ছোট পর্দায় সিনেমা দেখা চলে।
বিকেলে একটু উদ্যান চর্চা মোহনের, মিতার ফোন আলাপ একটু বন্ধুর সঙ্গে, আর রাতে উভয়ের ইহকাল পরকাল কিংবা উদ্বেগ কিংবা উৎকণ্ঠা নিয়ে অনর্থক কথাবার্তা। ডিনার সারে তাড়াতাড়ি, কিন্তু আর্লি টু বেড হয় না। স্রেফ ফেসবুকে উভয়ের আড্ডা। মন খারাপও হয়, কারণ আবার একঘেয়েমি জীবন, খাড়াবড়ি থোড়। সানডে স্পেশাল কোথায়? আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। এবারে লিখেছেন পশ্চিম বর্ধমান থেকে, আসানসোলের পম্পা সরকার। সানডে মানেই কি ফান্ডে? 7টে দিনের রাজা রবিবার, এমনটা ছিল হয়তো একটা সময়। ছিলাম যখন ছোট। রবিবার মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা নয়, রবিবার মানে ড্রয়িং ক্লাসে রঙের আঁকিবুকিতে একটা নতুন আঁকা ছবি, একটু বেশি খেলা, রেডিওতে শিশুমহল শোনা, ইন্দিরাদির স্নেহভরা কণ্ঠস্বর, ছোট্ট সোনা বন্ধুরা ভাই, আদর আর ভালোবাসা নাও, কি ভালো আছো তো সব? আর বিকেলে শ্রী পার্থ ঘোষের পরিচালনায় গল্পদাদুর আসর এখনো জলজলে স্মৃতি। রবিবার সকালে মায়ের হাতের লুচি আলুর তরকারি, শেষের লুচিটা খাওয়ার পর আবার পরের রবিবারের অপেক্ষা। পুজোর আগে রবিবারগুলোতে সবাই মিলে দোকানে তুমুল ভিড় ঠেলে নতুন জামাকাপড় কিনতে যাওয়া। শীতের সময় এমনই কোনো রবিবার সার্কাস কিংবা বইমেলা, কখনো বাবার সঙ্গে ফুটবল খেলা দেখতে যাওয়ার সুযোগ, কোনো রবিবার মা বাবার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার আনন্দ। এখন রবিবার এলে সারা সপ্তাহের জমা কাজ সম্পন্ন করা, পরিবারের সদস্যদের পছন্দের রান্নার আয়োজন করা, খুঁটিনাটি কত কাজ। সপ্তাহের অন্য দিনগুলোর থেকে একটু আলাদা রুটিন। ছোটবেলার মতো অতটা ফান্ডে না হলেও রবিবার খুব পছন্দের একটা দিন। কিন্তু রবিবার বিকেল হলেই মন খারাপ, পরের দিনই যে সোমবার, আবার ছোটাছুটি শুরু হবে। লিখেছেন পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। সানডে শুনলেই মনটা কেমন ছুটি ছুটি গন্ধ পায়, লিখেছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। ছুটি বলে ছুটি, সারাটা দিন আমরা কয়েকজন ভাই বোন পায়ে চাকা বেঁধে ছুটে বেড়াই। এমনিতে এই গ্রাম একেবারে কৃষি প্রধান। মাঠে ফসল ফলিয়ে যারা সকলের মুখে অন্ন তুলে দেন, তাদের কি রবিবার থাকলে চলে? আমার এই চাষি পরিবারে সানডে স্পেশাল বলে কিছু না থাকলেও একান্নবর্তী পরিবারের আমরা 5 ভাই বোনের রবিবার মানে পুতুলের বিয়ে, রবিবার মানে ঘণ্টা 3 পুকুরে দাপিয়ে সাঁতার কাটা, রবিবার মানে দুপুরে ঘুমের ভান করে শুয়ে থাকার পর সবার অলক্ষ্যে পেয়ারা, কদবেল, আম, জাম, কিছু না জুটলে কাঁচা পেঁপে চুরি করে নুন লঙ্কা সহযোগে পিকনিক। 4টে বাজলেই বুড়ি বসন্ত, হাডুডু। আর সানডে স্পেশাল বলতে সবচেয়ে আকর্ষণ ছিল, কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ঠিক ধরেছ বন্ধু, রেডিওতে গল্পদাদুর আসর। না, আমাদের জন্য রবিবারে স্পেশাল কিছু রান্না হতো না, কোথাও বেড়াতেও নিয়ে যাওয়া হতো না, কিন্তু আমরা নিজেরাই মজা আর মস্তি লুটে নিতাম। সন্ধে পড়তে বসে ঢুলতে ঢুলতে মায়ের বকুনি খেয়েও ভাবতাম রবি ঠাকুরের লাইনগুলো। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘণ্টাগুলো বাজায় যেন আধ ঘণ্টা পরে। সেসব এখন অতীত। এখন রবিবার মানেই চৌধুরী রেস্টুরেন্টের হেঁসেলে সারাটা দিন আগুনে পুড়ে গলদঘর্ম হয়ে চা থেকে লুচি, আলুর দম, পোলাও, মাংস, নয়তো বিরিয়ানি, আবার বিকেলে কোনো কোনো দিন চাইনিজ, তো কোনো দিন মোগলাই, নয়তো বাঙালির তেলে ভাজা। না, এমন রবিবার আমার একটুও ভালো লাগে না। অগত্যা এরই মধ্যে একটু সময় বের করে যখন ছাদে বসে পাখিদের ঘরে ফেরা দেখি, আর মনে মনে ভাবি আমিও যদি ওদের মতো ডানা মেলে উড়ে বেড়াতাম। এই সময়টুকুই এখন আমার সানডে স্পেশাল। লিখেছেন কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। কেয়া মাইতির লেখা এবার আমার হাতে। D38 বীরেন রায় রোড, বরদিশা, বেহালা থেকে লিখেছেন। সানডে মানেই ছুটি ছুটি, চল নেব লুটি, ওই আনন্দ ঝর্ণায়। সানডে অর্থাৎ রবিবার মানে বিছানায় 8টা বাজা, রবিবার মানে
কাজ নেই, আমি রাজা। রবিবার মানে থলি হাতে বাজার যাওয়া। রবিবার মানে পছন্দের পদ কবজি ডুবিয়ে খাওয়া। রবিবার শব্দটার মধ্যেই একটা আনন্দ লুকিয়ে থাকে। যেদিনটা আমরা নিজের মতো করে চলতে পারি, যেদিনটা হবে একদম স্পেশাল। আমরা কথায় বলি, উইকেন্ডে চলো আমরা কোথাও বেরিয়ে আসি। বুক ভরা মুক্ত বাতাস যেন আমাদের সারা শরীরে বয়ে যায়। সারাদিনের কর্মব্যস্ততার পর ওই একটি দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি কবে সানডে আসবে, তবেই একটু বিশ্রামের দেখা মিলবে, কোনো বাধা বাঁধন নেই বলে। সমস্ত আনন্দ অনুষ্ঠানগুলো আমরা ওই রবিবার দিনেই করে থাকি। বিশ্রাম কথাটা তখনই আসে যখন অনেকটা পরিশ্রম করা হয়। সারা সপ্তাহ আমাদের ট্রামে বাসে ঝুলে, অফিসে স্কুলে যে যার কর্মক্ষেত্রে নিজ নিজ কর্মব্যস্ততায় কাটে। তাই আমরা ওই একটি দিনকে বেছে নিই বিশ্রামের দিন হিসেবে। রবীন্দ্রনাথের রবিবার কবিতায় দেখি, সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এত দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় মা সকল বারের পরে। কিন্তু শনিবারের রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাওয়ার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ছোট ছোট ছেলেমেয়েরা এই একটা দিন তার বাবা মাকে একসাথে পায়, ওই দিনটা একসঙ্গে কাটানোর জন্য। সংসারের সবার সঙ্গে একসঙ্গে সময় কাটানোর মজা সত্যি অন্যরকম। প্রতিদিনের একঘেয়েমি খাওয়ার বাধ্যবাধকতা থাকে না। সানডে স্পেশাল কিছু রান্না হলে ব্যাপারটা একেবারে জমে যায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছুটির মজা কবিতায় আমরা দেখি, একদিন ছুটি পেলে শহরকে পিছে ফেলে জানিস তো সব্বাই কোনখানে যেতে চাই, পিকনিকে বারবার ডায়মন্ড হারবার, শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চলা চাই, পাহাড়ের গা ভেসে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের গায়ে মুখখানি ফোটে কার, কাঞ্চনজঙ্ঘার। সানডে স্পেশালে ভ্রমণ পিপাসু মন ছুটে চলে পাহাড়ের দেশে। লিখেছেন কেয়া মাইতি, D38 বীরেন রায় রোড, বড়দিশা, বেহালা থেকে। এবারে অরূপ সরকারের লেখা পড়ব, আসানসোল, পশ্চিম বর্ধমান আপনার ঠিকানা। তুমি রবিবারের কোনো বিশেষ ঘটনার কথা জানতে চাইছ বলে এখানে তোমাকে আজ থেকে ২৬ বছর আগেকার এক বিরক্তিকর এবং উদ্বেগে পরিপূর্ণ রবিবারের কথা বলি, যে ঘটনাটি এখনো ভুলিনি। তখন আমি কলকাতারই কোনো এক ছোটখাটো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ওই সময় কোনো কোনো শনিবার হাওড়া থেকে ট্রেন ধরে ২ ঘন্টার দূরত্বে থাকা গ্রামের বাড়িতে যেতাম। আবার রবিবার দুপুরে ট্রেন ধরে কলকাতায় ফিরে আসতাম। এরকমই একদিনের কথা। দিনটা ছিল ১৯৯৮ সালের ২৫শে অক্টোবর, রবিবার। আগের দিন বাড়ি গিয়ে কিছু ব্যক্তিগত কাজ সেরে ওই দিন দুপুর ১২:৩০ ট্রেনে হাওড়ায় ফিরছি। ব্যান্ডেল স্টেশনে পৌঁছেই শুনলাম সেই উদ্বেগের ঘোষণাটা। বিশেষ একটি কারণের জন্য হাওড়া বা শিয়ালদা উভয় লাইনেই অনির্দিষ্টকাল সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ। আমার তো মাথায় হাত, এদিক ওদিক বিফলে ছোটাছুটি করছি। অবশেষে সন্ধ্যা ৭টার সময় জানতে পারলাম ৭:৩০টার সময় একটি ট্রেন ছাড়বে। নির্দিষ্ট সময় ট্রেনটি ছাড়লেও অনেক কষ্টে সৃষ্টে সেটি হাওড়ায় পৌঁছল রাত ১০টা ১৫। বাস চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, তাই ট্যাক্সির লাইনেই দণ্ডায়মান হলাম। পকেটে থাকা মাত্র ১০০ টাকাই ভরসা। বিরাট লাইন সেখানে, কিন্তু সেখানেও বিফল হতে হল। কি করব ভেবে পাচ্ছিলাম না। প্ল্যাটফর্মেই কি তাহলে রাত কাটাতে হবে? এইসব ভাবছি, তখনই নজরে এলো একটা চলন্ত ট্যাক্সিকে। দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, যাবেন হাজরা মোড়? হ্যাঁ বলতেই উঠে পড়লাম। শেষ পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছলাম রাত ১:৩০টার সময়। লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। সত্যি এরকম হলে সে যে কতখানি উদ্বেগের হয়, দুশ্চিন্তার হয়, বিশেষত বাড়ির মানুষদের। আর এখন তো মোবাইল ফোন হয়েছে, আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিতে পারি এই কারণে দেরি হচ্ছে,
বা বাড়ির লোকরাও জানতে পেরে যান কি কারণে দেরি হচ্ছে, তারা টিভির পর্দায় দেখতে পান। কিন্তু একটা সময় ছিল যখন এই খবর দেওয়াটা এতটা সহজ ছিল না, খবর পাওয়াটা এতটা সহজ ছিল না। সেই সময় এরকম এরকম ঘটনায় আমরা অনেকেই পড়েছি, আমাদের পরিবারের অনেকেই অসুবিধার মধ্যে পড়েছি। কাজেই অনুমান করা যায় কতখানি উদ্বেগের ছিল। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। সবুজ বিশ্বাস জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, বিশ্বনাথ পাকরাশি শ্রীরামপুর হুগলি, আলপনা জানা চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর, তাপস সাহা শেওড়াফুলি হুগলি, বীরেন্দ্রনাথ সাহু রনবনিয়া পশ্চিম মেদিনীপুর, শীষ মোহাম্মদ শিশান নলহাটি বীরভূম, বীরেন্দ্রনাথ মাইতি খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের তরফ থেকে। তপন কুমার মজুমদারের লেখা এবার আমার হাতে তেঘরিয়া কলুপুকুর রাজারহাট রোড থেকে এসেছে। তোমার অক্টোবর মাসে ভাবনার বিষয় রেখেছ সানডে স্পেশাল। আমার মতো অবসরপ্রাপ্ত প্রবীণের কাছে প্রতিটা দিনই সানডের মতো অফুরান ছুটি। সানডে স্পেশাল কিছু জানতে চেয়েছ, তারই প্রেক্ষিতে আমার বার্ধক্যের এক নিয়ম ভাঙা দিনের মানস ভ্রমণের অনুভূতি ও উপলব্ধি। আমার আমিত্বে প্রবীণ নাগরিকত্বের তকমা থাকা ও বিধিনিষেধের বেড়াজাল সত্ত্বেও বয়সটাকে তুড়ি মেরে গুড়িয়ে দিয়ে ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিয়ে পাড়ি দিলাম নিয়ম ভাঙা একটা দিন উপভোগের আনন্দে। কাক ভরে উঠে একাই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনে টিকিট কেটে চেপে বসলাম পানাগড়ের উদ্দেশ্যে, যেখানে আমার শৈশব এবং কৈশোর অতিবাহিত হয়েছে। একরাশ স্মৃতির রোমন্থনে নিজেকে উজাড় করে শৈশব খোঁজার আনন্দে দিশেহারার মতো কিছু মুহূর্তের মানসিক তৃপ্তির স্বাদ আস্বাদন করার সুযোগ পেলাম। চিলড্রেন পার্ক, ক্যান্টিন, মন্দির, বড় খেলার মাঠ, যেখানে কিছুক্ষণ কচিকাচার দলে ফুটবলে পা মেলানো, ডিফেন্স সিনেমা হল, ক্ষেত্রপাল মন্দির, যেখানে আমার অবারিত দ্বার ছিল, আমার কয়েকজন সহপাঠীর সঙ্গে আলাপচারিতা ও জীবিত কয়েক বৃদ্ধ শিক্ষক মহাশয়ের দেখা করে প্রণাম করা, অন্যরকম অনুভূতির স্বাদ। সারাদিন খাওয়া, সকালে কচুরি আর জিলিপি, দুপুরে আমার এক বন্ধুর বাড়িতে কবজি ডুবিয়ে মাছ, মাংস, ডিম, শেষ পাতে মিষ্টান্ন। একটু বিশ্রাম সুখ উপভোগের পর সন্ধেবেলা পানাগড় স্টেশন থেকে কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনে করে ফেরার কথা ভাবতে ভাবতে সকালের চা পরিবেশনে ঘুম ভেঙে গেল। বাড়ি ফিরে মনটা আবার ভারাক্রান্ত এই ভেবে সদর্থক নিয়মের বেড়াজালে শাসনে চলা বন্দিদশা বিষাদের বাস্তবতাকেই মান্যতা দেয়। লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘুরিয়া কলুপুকুর রাজারহাট রোড থেকে। কাজী আবু জাফর সাহেবগঞ্জ যাত্রায় বাংলাদেশ থেকে লিখেছেন, প্রেম, ফুল, পাখি, নদী, তুমি, আমি এসব সঙ্গীতের আকর্ষণীয় উপাদান। এরা যুগ যুগ ধরে বাংলা গানকে বাঁচিয়ে রেখেছে। বাংলা গানের শরীর মনে এরা মিশে আছে, কিন্তু রবিবার খুব একটা চোখে পড়ে না। তবে একটি বাংলা গানে রবিবার প্রসঙ্গ দেখতে পাই একটু অন্যভাবে। না, এখন নয়, বলবো শনিবার সকালে। কোথায় বেড়াতে যাব রবিবার বিকেলে? রবিবার ছুটি, তাই ছুটি উদযাপনের প্রস্তুতি হিসেবে রবিবারের প্রসঙ্গ এসেছে এই সঙ্গীতে। আবার দেখুন, জনপ্রিয়তা আর পাঠকের চাহিদার কথা ভেবে পত্রিকার রবিবারের সংখ্যাগুলো বিশেষ সাজে সেজে ওঠে। এটা আমরা সবাই জানি। আর এটাও জানি যে হাটগুলো রবিবারে উদযাপিত হয় তার প্রস্তুতি কিন্তু শুরু হয় শনিবার থেকেই। তাই বলা যায় শনিবার প্রস্তুতি আর রবিবার উদযাপন। মেয়েরা বিয়ের শাড়ি খুব যত্ন করে তুলে রাখে, বিয়ের তারিখটা মনে রাখে, কিন্তু কি বার ছিল সেদিন সেটা মন থেকে হারিয়ে যায় বিভিন্ন ব্যস্ততা আর কাজের চাপে। যেদিন সুলোচনার সঙ্গে আমার দেখা হয়েছিল, মান্না দে তার আত্মজীবনীর শেষ পাতায় এভাবেই ব্যক্ত করে গেছেন তার জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। রোম্যান্টিক গায়কের এক রোম্যান্টিক ভাবনা বটে, কিন্তু খুঁজে পেলাম না সেখানে তারিখ এবং বাড়ির উল্লেখ। আবার দেখুন, 1400 সাল কবিতাটি কবিগুরু লিখেছেন 2রা ফাল্গুন 1302। কি বার ছিল সেদিন খুব জানতে ইচ্ছে হয়।
রবিবার ছিল কি কে জানে। এমনি ভাবে শুধু চর্চার অভাবে বার হারিয়ে যাচ্ছে ক্রমশ আমাদের কাছ থেকে। কিন্তু একটা স্মৃতি আমার মনে আজও উজ্জ্বল হয়ে আছে। কবি নজরুল যেদিন আমাদের ছেড়ে পরপারে চলে যান সেদিন ছিল রবিবার। গল্প নয়, সত্যি। কাজী আবু জাফর সাহেবগঞ্জ যাত্রায় বাংলাদেশ থেকে লিখেছেন। আপনার লেখা পড়তে পড়তে মনে হলো সত্যি তো আমরা অনেক সন তারিখ মনে রাখি, অনেক ঘটনা পরম্পরায়, কিন্তু সেই তারিখটা কি বার ছিল সত্যি তো বহুদিন বহু সময় মনে রাখি না। বা কখনো কোনো কিছু ডকুমেন্টেশনের জন্য আমরা যখন লিখি, তারিখ লিখি, সন লিখি, বারটা তো সত্যিই লেখা হয় না। ভালো লাগলো, আপনি আমাদের একটা দিক ধরিয়ে দিলেন। এবারে পড়ব নন্দিতা সিনহার লেখা ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে এসেছে। কুশল পড়াশুনোয় তুখোড়। এবার মাধ্যমিক দেবে সে। স্কুলে সবাই আশা করছে সে দুর্দান্ত রেজাল্ট করে স্কুল তথা জেলার মুখ উজ্জ্বল করবে। বাবা সরকারি অফিসার, কিন্তু তার দেশের বাড়ির বিরাট যৌথ পরিবারের দায় দায়িত্ব পালন করতে গিয়ে কুশলদের কলকাতার বাসার অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। অত মেধাবী ছেলেটার পাতে একটা ডিমও দিতে পারে না মা। সেদিন প্রধান শিক্ষক মহাশয় ডেকে বলেছেন, কুশল বড্ড আন্ডারওয়েট, ওর খাবার দিকে একটু লক্ষ্য রাখবেন, ওকে একটু দুধ, মাছ, ফল খাওয়াবেন। ছেলেটার দিকে আমরা পুরো স্কুল তাকিয়ে আছি। বাড়ি এসে কুশলের মাকে সেই কথাটা বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। কুশল মাঝে মাঝে ভেবে পায় না তার বাবা সরকারি অফিসার হওয়া সত্ত্বেও কেন তাদের সংসারে এরকম দৈন্যদশা। পারিবারিক সমস্ত কথাবার্তা কুশলের কাছে এখনো গোপন রাখা হয়, কিন্তু খুব বুঝতার ছেলে সে, নিজের মতো করে কিছু তো বোঝেই, যার জন্য সে কখনো কোনো বায়না করে না ভালো মন্দ খাবারের। শুধু রবিবার দিন সমস্ত বাড়ি থেকে যখন মাংস রান্নার সুগন্ধটা ঝাঁপিয়ে মিশে যায় বাতাসে, তখন তার খুব কষ্ট হয়। একদিন সে প্রাইভেট পড়ে ফিরছে, বাড়ির সামনে এসে হঠাৎ তার মনে হল মাংস রান্নার গন্ধটা বুঝি তাদের রান্নাঘর থেকে আসছে। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাদের বাড়িতেও আজকে সানডে স্পেশাল মাংস হচ্ছে বুঝি। তাড়াতাড়ি সে মায়ের হাত টেনে নিয়ে মাংসের গন্ধ আছে কিনা সেটা পরীক্ষা করে। কুশলকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলে ওর মা। এসব অনেক বছর আগের কথা, কিন্তু তারপর পরিবর্তন হলো সংসারে। কিন্তু সেই সানডে স্পেশাল মেনুটা আজও সারা পাড়া জুড়ে ম ম করে। আর সেই ছেলেটা সাগর পাড়ের থেকে অধুনা নিরামিষাসী মাকে রোজ জিজ্ঞাসা করে, কি গো, আজ সানডে স্পেশাল কি থাকছে? নন্দিতা সিনহা ডাক্তার বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছেন। নুরবানু খাতুন, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে এসেছে আপনার লেখা। সেদিন ছিল রবিবার। আমার ছেলে এবং মেয়ে দুজনেই বিরিয়ানি খেতে পছন্দ করে। ওরা বলল, আব্বু, তুমি মাকে মাংস এনে দাও, আজ আমরা বিরিয়ানি খাবো। সকালবেলায় চা বিস্কিট, তারপর লুচি আলুর দম এক প্রস্থ হয়েছে। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি ঝরছে। টিনের চালের ফুটো দিয়ে জল থালা, বাটি, গামলায় জলতরঙ্গের মতো বেজে চলেছে। সারা আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা, সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। ওদের আব্বু রেনকোট পরে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। যত বেলা যায় আকাশের অবস্থা খারাপ। ঘরের চৌকির ওপরে ছেলে মেয়ে দুটো পড়াশুনো করছে। বৃষ্টির জোর বাড়ছে। বাজার থেকে বাজার নিয়ে সে যখন এলো তখন হাওয়ার বেগ বেড়েছে। তাড়াতাড়ি ওদের বিরিয়ানি রান্না করে দেওয়া হলো। ফর্সা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে স্যালাড তৈরি হলো। সব খাবার মিডসেফে রাখা হলো। বাতাস খুব জোরে বইছে। আমাদের রান্নাঘর একটু দূরে চালায়, খড়ের চাল, মাটির দেওয়াল, ওখানেই খাওয়া দাওয়া। হাত মুখ ধুয়ে নিলাম সবাই। এবার চালায় গিয়ে খেতে বসে যাব। জল জগে করে নেওয়া হয়েছে, থালা ধুয়ে নেওয়া হয়েছে। এমন সময়
মেঝেটা কেঁপে উঠল। ভূমিকম্প নাকি? হঠাৎ একটা দেওয়াল মিডসেফ সমেত ধসে পড়ল, আর ওপরের খড়ের চাল ধসে মাটিতে পড়ে গেল। কোনো রকমে বৃষ্টিতে ভিজে ভিজে চালা সরালাম। ভিতরে বিরিয়ানি কাদায় জলে মাখামাখি। বিশ্বাস করো, বুধ সকালে সানডে স্পেশাল আর সেদিন স্পেশাল থাকল না। তাড়াতাড়ি করে ওপরের বারান্দায় গ্যাসের উনুন জ্বালিয়ে ছেলে মেয়েদের একেবারে সানডে সাধারণ খিচুড়ি খাওয়ালাম। নূরবানু খাতুন, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখেছেন। আপনার লেখা পড়তে পড়তে প্রতিটা বাক্যে এসে ভাবছি, এর পরের বাক্যটা কি হবে, এর পরে কি হবে, এর পরে কি হবে। সত্যি কি সাংঘাতিক দিন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আর প্রত্যেকটা সানডে স্পেশাল হয়ে উঠুক আপনাদের জীবনে। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ড মানস প্রতিম দাস।